এমন ছিল যারা বিজেপির সাথে সরাসরিভাবে যুক্ত। একজনের নাম ছিল দীনেশ বল। জানো বাবা, এই ভাঙা ঘরের ভিতর যখন আমি পড়তে বসতাম তখন তোমার মুখের দিকে চেয়ে একটা কথা ভাবতাম, এই তো আর কটা দিন, তারপর বদলে যাবে আমাদের জীবন। তখন সবাই তোমাকে ডাক্তারের বাবা বলবে, কিন্তু সেটা তারা হতে দিল না। তারা আমার স্বপ্নটাকে টুকরো টুকরো করে দিল। তারা আমাকে বাঁচতে দিল না বাবা, ক্ষমা করে দিও। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা জানার চেষ্টা করব ভারতে বহুল বিতর্কিত নিট এক্সাম পেপার নিয়ে। কিভাবে নিট এক্সাম পেপার লিক হলো এবং কোথায় থেকে এটার উৎপত্তি স্থল। সিবিআই এর 2000 পৃষ্ঠা চার্জশিট অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস হয়েছিল প্রশ্ন প্রস্তুতকারক এবং অনুবাদকের হাত ধরে। এনটিএ সাবজেক্ট এক্সপার্টদের প্রশ্ন প্রস্তুতকারক এবং প্রশ্ন অনুবাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আর এইসব শিক্ষকেরা প্রতিদিন প্রশ্ন প্রস্তুত করত এবং তারা নিরাপত্তা বলয়ের ভিতরে থাকার পরও প্রশ্ন মুখস্থ করে তারা বাড়িতে গিয়ে নিজেদের খাতায় লিখত। সেই হাতে লেখা প্রশ্নগুলো কিছু অসাধু কোচিং সেন্টারের হাতে পৌঁছে যায় এবং তারা সেগুলো কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করে বার করত। তারপরে পরীক্ষার ঠিক 10 দিন আগে তাদের কাছে 132টি প্রশ্ন ছবি আকারে পাওয়া যায়। এবার প্রশ্ন আসে, প্রশ্নগুলো বাজারে আসলো কিভাবে? বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক প্রশ্নগুলো 5 লক্ষ থেকে 40,000 টাকা পর্যন্ত দরে বাজারে বিক্রি হয়েছিল সিবিআই এর মতে। এবং লাতুরের কিছু বড় বড় কোচিং সেন্টারগুলো এবং তাদের অপারেটররা কিছু বিশেষ শিক্ষার্থীদেরকে সেই লেখা প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলে তাদেরকে পড়তে দেয়। এবং 2 মে রাতে রাজস্থান, হরিয়ানা এবং দিল্লির কিছু ছাত্রদের গ্রুপে 450টিরও বেশি সমাধানকৃত প্রশ্ন পিডিএফ ফাইল আকারে পাওয়া যায় সিবিআই এর মতে। এত কিছু ঘটে যাওয়ার পরে কিভাবে বোঝা গেল যেটা আসলে নিট এক্সাম এর পেপার ছিল? বড় জালিয়াতির কথা সর্বপ্রথম জনসম্মুখে আনেন রাজস্থানের শিকারের একজন কেমিস্ট্রি শিক্ষক শশীকান্ত সুথার। পরীক্ষার প্রশ্নগুলোর সাথে সেই সব পিডিএফ গুলো যখন প্রশ্নগুলো ঘজিয়ে দেখছিল তখন দেখে সম্পূর্ণ হুবহু মিল পাওয়া যায়। তারপরে তিনি যখন লোকাল থানায় সেটা নিয়ে কেস করতে গিয়েছিল পুলিশ স্টেশনে, তখন তারা তাকে সেখান থেকে ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়ার পরে তিনি এনটিএ কে মেইল করে সতর্ক করেন। তো পাওয়ার পরে 92টি জায়গায় তল্লাশি চালায়। তারপর ডিজিটাল ফরেন্সিক এবং টাওয়ার লোকেশন আর ডিজিটাল ডিভাইসের ইমেজ স্ক্যান করে তারা 13 জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া 13 জনের ভিতরে 3 জন ছিল এনটিএ পেপার সেটব্যাক কনসালটেন্ট হিসাবে এবং আর 2টি নামী কোচিং ইনস্টিটিউটের মালিক এরা। আর ওই 13 জনের ভিতরে আরো ছিল যারা মধ্যস্থতা করে দিয়েছিল। সিবিআই তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং লকার ফ্রিজ করে দিয়েছিল। এই ঘটনার পর নতুন আইন পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 এর অধীনে ফাস্ট ট্র্যাক কোর্টে এর বিচার চলছে। তবে এই বিচারে কয়জন শাস্তি পাবে সেটা দেখার মূল বিষয়। 13 জন অভিযুক্তের ভিতরে অবাক করার বিষয় হচ্ছে 2 জন এমন ছিল যারা বিজেপির সাথে সরাসরিভাবে যুক্ত। একজনের নাম ছিল দীনেশ বল। তিনি রাজস্থানের বিজেপি ইউথ মোর্চার সদস্য হিসাবে ছিল এবং লাস্ট বছরে নিট এক্সামে তার ফ্যামিলি থেকে 4 জন পরীক্ষা দেয় এবং 4 জনই নিট এক্সাম ক্লিয়ার করে। তো এটা কি সত্যি কাকতালীয় বিষয় নাকি এর পিছনেও লুকিয়ে আছে কোনো রহস্য? দীনেশ বল যার সাথে রাজস্থানের শিক্ষামন্ত্রী থেকে বড় বড় নেতা মন্ত্রীদেরও হাত আছে।